হ্যালো, সবাই ভালো আছো আশা করছি। আজকের রিডিংটা হচ্ছে যারা মেষ রাশি তাদের জুলাই মাসটা কেমন যাবে, মেষ রাশি বা মেষ লগ্ন যাদের তাদের জুলাই মাসটা কেমন যাবে দেখা যাক। আচ্ছা, আমি দেখছি কোনো রকম ডিসিশন বা কোনো রকম মেজর ডিসিশন না নেওয়াটাই বেটার এই মাসে। মানে কোনো রকম মেজর লাইফ চেঞ্জিং ডিসিশন যদি নেওয়ার থাকে এই মাসে তাহলে সেটা অ্যাভয়েড করাই বেটার, ঠিক আছে। স্পেশালি যদি কোনো শুভ কাজ বা বড় কাজ কারোর থাকে, কোনো বিয়ের ব্যবস্থা বা কোনো বিজনেস রিলেটেড, যদি নতুন কোনো বিজনেস স্টার্ট করছে বা বিবাহ বা যে কোনো বড় শুভ কাজ, আমি বলবো এই মাসটায় না করাটাই বেটার। দেখা যাক একবার একটু স্পেসিফিক্যালি মানে ফিনান্সিয়ালি কেমন যাবে সেটা একটু দেখে নেওয়া যাক। ওয়াও, দ্য লাভার্স। তো ফিনান্সিয়ালি আমি দেখছি কিন্তু ভালো যাবে, স্পেশালি যদি কেউ পার্টনারশিপ রিলেটেড কোনো কাজে থাকে বা পার্টনারশিপ বিজনেস হতে পারে বা কোনো অন্য কোনো রকম কাজ যেখানে পার্টনারশিপে কেউ কাজ করছে, ঠিক আছে। স্পেশালি যারা পার্টনারশিপ বিজনেস বা পার্টনারশিপ কোনো স্মল কোনো ফুড কার্ট বা এরকম কিছু কাজের সাথে যুক্ত আছে বা কোনো রকম প্রফেশনে আছে যেখানে পার্টনারশিপটাই হচ্ছে বেশি পরিমাণে, সেই ধরনের কাজে কিন্তু প্রচুর পরিমাণে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দেখা যাক ফিনান্সিয়ালি আর কি হতে পারে। আচ্ছা, আমি দেখছি ফিনান্সিয়ালি 10 অফ ওয়ান্স। ফিনান্সিয়ালি অনেকেরই কিন্তু আমি দেখছি সিচুয়েশন খারাপ চলছে, মানে যেরকম চিন্তাভাবনা করে কাজ করার কথা ভেবেছিলেন সেরকম পরিমাণে কিন্তু ফিনান্সিয়াল ইনকাম আসছে না বা উন্নতি হচ্ছে না, তার কিন্তু পসিবিলিটি রয়েছে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি তাদের অবশ্যই বলবো যাদের এই ধরনের প্রবলেম হচ্ছে, মানে ফিনান্সিয়ালি যারা ভীষণ মানে দেওয়ালে পিঠ থেকে গেছে, প্রচণ্ড খারাপ অবস্থা, তাদের আমি ডেফিনেটলি বলবো তাদের কিন্তু সিচুয়েশন বেটার হওয়ার পসিবিলিটি রয়েছে। কাজেই আগে যেটা বললাম, কেউ যদি কোনো রকম ডিসিশন নিচ্ছে, মেজর কোনো ডিসিশন নিচ্ছে ফিনান্সিয়াল, তাহলে সেই ডিসিশনটা কন্টিনিউ না করাই ভালো। কোনো রকম মেজর ডিসিশন জুলাই মাসে না নেওয়াটাই ভালো, তাতে কিন্তু অবস্থা আরও খারাপ হতে পারে ফিনান্সিয়াল কন্ডিশন, ঠিক আছে। এবার দেখা যাক নেক্সট মান্থটা মানে জুলাই মাসে কেমন যাবে, রিলেশনশিপটা কেমন যাবে। আচ্ছা, রিলেশনশিপে আমি দেখছি অনেকেই এক্সস্টেড ফিল করছেন, ঠিক আছে। সেটা ফ্যামিলি হতে পারে, সেটা কোনো ক্লোজ ফ্রেন্ড হতে পারে, কোনো পার্টনার হতে পারে, যে কেউ হতে পারে। আমি দেখছি এক্সস্টেড ফিল করছেন, মানে অনেক দিন ধরে একটা রিলেশনশিপের প্রবলেম হচ্ছে বা হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, যেখানে ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছে কোথাও না কোথাও। একটা রিলেশনশিপে কাজ করতে 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 বাই এন্ড অফ দ্য ডে এখন কোথাও না কোথাও এক্সস্টেড লাগছে, মানে নিজেকে আর সেরকমভাবে রিলেশনশিপে অ্যাটাচ মনে হচ্ছে না। কোথাও না কোথাও আমি দেখছি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত।